ফাইনালি ফাইনালি চন্দ্রনাথ পাহাড়ে 1000 টাকার মধ্যে আমরা যাব সীতাকুণ্ড, যাব আসবো ঘুরবো, সবকিছু 1000 টাকার মধ্যে কিভাবে করলাম তাই আপনাদেরকে দেখাবো। সীতাকুণ্ডের একদিনের ট্রিপে আমরা কিভাবে গেলাম এবং কোন কোন স্পট ঘুরে দেখলাম এবং সেখানকার খাবারের মান কীরকম ছিল, তো সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমাদের জার্নিটা মূলত শুরু হয় বৃহস্পতিবার রাত থেকে, কারণ সীতাকুণ্ড যাওয়ার জন্য যে ট্রেনে যেতে হয় সেটা বৃহস্পতিবার রাতেই ছাড়ে। তাই আমরা প্রথমেই মিরপুর থেকে মেট্রো রেলে করে মতিঝিল যাব, সেখান থেকে আমরা রিক্সা করে কমলাপুর স্টেশনে যাব, সেখান থেকে আমরা ট্রেনে উঠবো। এটা মূলত একটি মেল ট্রেন, আর এটা ছাড়ে রাত 11টা থেকে 11:30টার মধ্যে। আর এখানে তোমরা মূলত কেবিনটা বুক করে নিতে পারো। বুক করে বলতে যখন ট্রেনটা আসবে তখন টিটির সাথে কথা বলে তোমরা নিজেদের বাজেট অনুযায়ী একটা বুক করে নিতে পারো। আর যেহেতু তোমরা এখানে অনেক ফ্রেন্ড সার্কেল নিয়ে যাবা, তো একটা কেবিন বুক করে নেওয়াই সবচেয়ে বেটার হবে। তো আমরাও একটা কেবিন বুক করে নিয়েছিলাম। আমাদের খুব বাজেটের মধ্যে ছিল, পার পারসন আমাদের পড়েছিল 350 টাকার মতো করে, আমরা যেহেতু 5 জন যাচ্ছিলাম। তারপর আমাদের ট্রেনটা রাত 1টার দিকে ছাড়ে, একটু ডিলে হয়েছিল আমাদের সেদিন ছাড়তে। এই একটা মাত্র ট্রেনই যেটা কিনা সীতাকুণ্ড স্টপেজে থামায় একদম, আর এটা ভোর 7টার মধ্যে গিয়ে পৌঁছায়। বাট আমাদের ট্রেনটা ছাড়তে ডিলে হওয়ার কারণে আমাদের পৌঁছাতে অনেক লেট হয়ে গেছিলো। আর আমরা ভেবেছিলাম যে তারপরও 8টার মধ্যে পৌঁছে যাব, বাট আমাদের ট্রেনটা অনেক ডিলে করে ফেলে। আর আমরা এরকম প্রকৃতি দেখতে যাচ্ছিলাম, আর এটা ছিল 5:30টার দিকে একটা ক্লিপ। আমার এত সুন্দর লাগছিল যে চারপাশটা এত সুন্দর, আর ভোর 5:30টার দিকে এত সুন্দর আলো, মনে হচ্ছে সব কিছু নতুনের মতো লাগছিল। তারপর আমরা একটু ফ্রেশ হয়ে নিয়ে বসেছিলাম, ওয়েট করতেছিলাম যে কখন নামবো। আর আমি চারপাশে প্রকৃতি দেখতে যাচ্ছিলাম, খুবই ভালো লাগতেছিল। তারপর আমরা 8:30টার দিকে একদম স্টেশনে নামি। এখান থেকে আমরা সোজা একদম খাবারের জন্য যাব। আর স্টেশনটা খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, আমার খুবই ভালো লাগতেছিল। আর সীতাকুণ্ড আসার জন্য যেহেতু একদিনই ট্রেন ছাড়ে, তাই সেদিনটা টুরিস্টে একদম ভরে যায়। তাই কোনো খাবারের হোটেলে আমরা ফাঁকা পাচ্ছিলাম না। তাই কোনো রকম একটা হোটেলে ঢুকে আমরা জাস্ট নর্মালি রুটি, পরোটা এবং ভাজি খেয়ে নিচ্ছিলাম, জাস্ট আমাদের একটু নিজেদের শক্তিটা জোগাড় করার জন্য, যে আমাদের যেহেতু এবার অনেকগুলো স্পটে ঘুরতে হবে, তাই আমরা একটু ব্রেকফাস্ট করে নিচ্ছিলাম। তারপর আমরা সেখান থেকে বের হয়ে একটা সিএনজি নিয়ে নিই একদম চন্দ্রনাথ পাহাড়ে যাওয়ার জন্য। আর সিএনজিটায় পার পারসন ভাড়া ছিল 20 টাকা করে। আর আমরা যেহেতু 5 জন ছিলাম, পুরো একটা সিএনজি নিয়েছিলাম, তো আমাদের পুরো সিএনজিটা ভাড়া পড়েছিল 100 টাকা করে। আমরা সিএনজিটা স্টেশনের কাছ থেকেই নিয়েছিলাম, আর স্টেশন থেকে চন্দ্রনাথ পাহাড় যেতে মোটামুটি 10 থেকে 15 মিনিটের মতো আমাদের সময় লেগেছিল। এই লাঠিগুলোর ভাড়া কত করে? এমনিতে 40, রিটার্ন করলে 20। না, আমাদের জন্য স্পেশাল এগুলা 30 টাকা, আসলে এখন 20 টাকা দিয়ে দিব। সেকেন্ড আর লাঠি। ওকে, ধন্যবাদ। হ্যালো এভরিওয়ান, এই যে আমরা এখন চন্দ্রনাথ পাহাড়ে চলে আসছি। চন্দ্রনাথ পাহাড়ে ওঠার সময় তোমরা এখানে দুটো রাস্তা দেখবে, একটা মন্দিরের রাস্তা আর একটা চন্দ্রনাথ পাহাড়ের রাস্তা। দুটো দিয়েই চন্দ্রনাথ পাহাড়ে যায়, একটা মন্দিরের ভিতর দিয়ে যেতে হয়, আরেকটা সরাসরি চন্দ্রনাথ পাহাড়ের দিকে যায়। তো আমরা মন্দিরের ভিতরে আর ঢুকিনি, আমরা সরাসরি পাশের রাস্তা দিয়ে একদম চন্দ্রনাথ পাহাড়ে যাওয়ার জন্য রওনা দিচ্ছিলাম। যতটা ইজি মনে হয় আসলে ততটা ইজি না। এতটুকু উঠতে অনেক হাঁপিয়ে গিয়েছি, জানি না শেষ পর্যন্ত উঠতে পারবো কিনা, তারপরেও চেষ্টা করে যাচ্ছি। ইনশাআল্লাহ পারবো। আপনারা যারা আসবেন অবশ্যই শক্ত মন মানসিকতা নিয়ে আসতে হবে। এখানে যে আনন্দে যে আমি যাচ্ছি চন্দ্রনাথ পাহাড়ে উঠবো, এইরকম ভাবে আসলে কিন্তু আসলে উঠতে পারবে না। অনেক শক্ত মন মানসিকতা নিয়ে আসতে হবে, অনেক এনার্জি নিয়ে আসতে হবে, কারণ আসলেই জার্নিটা অনেক কঠিন। আমরা পাহাড়ে উঠতে একপাশে দেখলাম একজন এরকম পাহাড়ি আম মাখানো বিক্রি করতেছে। তো গরমের মধ্যে আম মাখানো খাওয়ার মজাটাই আলাদা, তাই আমরা একটু রেস্ট নিচ্ছিলাম আর এখানে একটু আম মাখানো খাচ্ছিলাম, আর যে যার মতো একটু পিকচার তুলছিলাম। আর তোমরা উঠতে অবশ্যই দেখবে চারপাশে অনেকগুলো স্টলের মতো বা দোকানের মতো, যেখানে অবশ্যই ঠান্ডা পানি এবং কিছু খাবার বিক্রি করতেছে। তোমরা অবশ্যই সাথে করে পাহাড়ে ওঠার সময়
ঠান্ডা পানি ক্যারি করবা। আর যদি ক্যারি করতে কষ্ট হয় তোমরা কিছুক্ষণ যাওয়ার পর পরে একটা বোতল কিনে নিবা, যাতে একটু নিজেদের হাইড্রেশন ধরে রাখতে পারো। আর এখানে উঠতে হলে কিন্তু পানি খাওয়াটা মাস্ট। আর দোকানগুলোতে তোমরা নিরাপদে ব্যাগগুলো রাখতে পারবা, তার জন্য তারা 20 টাকা করে চার্জ করে থাকে। অবশেষে নিচে চলে যাচ্ছি। আসলে আমরা উঠতে শেষ পর্যন্ত পারিনি, এই পর্যন্ত এসে লাস্ট অব্দি আর যেতে পারি নাই, যেহেতু আমরা 4-5 জন আসছি, এর মধ্যে 2-1 জন মেয়ে আছে, তাদের অনেক কষ্ট হয়ে যাচ্ছিল। সবচেয়ে বড় কথা হচ্ছে প্রচন্ড পরিমাণে গরম, যা একদমই সহ্য করার মতো না। সবকিছু মিলে আমরা গাজীপুর থেকে ভাইয়েরা গাজীপুর থেকে এসছে। ভাইরা কি শেষ পর্যন্ত উঠছেন? হ্যাঁ। যাক মাশাআল্লাহ, ভাইরা শেষ পর্যন্ত উঠতে পারছে। আসলে আমরা পারিনি, ফাইনালি আমরা নিচে নেমে চলে যাচ্ছি। কিছুই করার নেই, প্রচন্ড গরম। আর আপনারা যারা আসতে যাচ্ছেন এই সিজনে একদমই আসার চেষ্টা করবেন না, হয়তোবা ওয়েদারটা খেয়াল করে আসতে হবে। এই ওয়েদারে কোনোভাবেই না, আপনার সব চেষ্টা করবেন হয় শীতের সময়, আর না হয় হচ্ছে যখন বর্ষার সময়, কিন্তু বর্ষা থাকবে না বা ওয়েদারটা ঠান্ডা থাকবে এমন একটা সময় আসার চেষ্টা করবেন। না হয় হচ্ছে আসলেই পারবেন না। শেষ মুহূর্তটা আমরা এইখানে ওঠার কথা ছিল, কিন্তু আসলে আমরা ঠিক একটু আগ পর্যন্ত উঠেই চলে এসেছি, কিছু করার ছিল না। গরম আসলে একদমই অসহ্যকর। ফাইনালি চন্দ্রনাথ পাহাড়ে, বাট খুব এক্সাইটেড ছিলাম, বাট উঠতে পারিনি, পুরাটা উঠতে পারিনি, এর জন্য একটু খারাপ লাগতেছে, বাট ট্রাই করছি। তো এরপর আমরা গুলিয়াখালী বিচে যাব, তো ওইখানে সবকিছু দেখাবো। ওদেরকে কিছু জিনিস দেখাচ্ছি। এই যে জায়গাগুলো হয়তো বা উঠতে কষ্ট হবে, কিন্তু কষ্ট করে ওঠার পরে যখন উপর থেকে এইভাবে নিচে তাকাবেন, তখন মনে হবে যে আসলে কষ্টটা মানে বৃথা যায়নি, কষ্টটা সফল হয়েছে। এবং প্রকৃতি যে কতটা সুন্দর, এই জিনিসগুলো যখন এত উপরে উঠে যখন নিচের দিকে তাকাবেন, তখন মনে হবে যে না, কষ্টটা করে সার্থক। তারপর আমরা চন্দ্রনাথ পাহাড় থেকে নেমে একদম নিচে অনেকগুলো সিএনজি দেখতে পাবা তোমরা। তো সেখান থেকে তোমরা গুলিয়াখালী বিচে যাওয়ার জন্য সিএনজি বুক করে নিতে পারো। সেখানে সিএনজি ভাড়া মোটামুটি অনেক চাইবে, 300 থেকে 400 টাকা। তোমরা একটু দরদাম করে 250 থেকে 300 টাকার মধ্যে নিয়ে নিতে পারবা। পার পার্সন 50 টাকা করে পড়ে। আর চন্দ্রনাথ পাহাড় থেকে গুলিয়াখালী সি বিচ যেতে মোটামুটি 25 থেকে 30 মিনিটের মতো একটা সময় লাগে। আর রাস্তাগুলো মোটামুটি ভালো ছিল, কিছু কিছু জায়গায় একটু ভাঙা ছিল, তাই একটু সেফলি চালাতে বলবা সিএনজি এলাকে। আর গুলিয়াখালী সি বিচে গিয়ে তোমরা নিশ্চিন্তে গোসল করতে পারবা পানিতে, কারণ সেখানে চেঞ্জিং রুম আছে, মেয়েদেরও কোনো অসুবিধা হবে না। আর সেখানে পরিবেশটা খুব ভালো, একদম কলের পানি, তারপরে পাশেই পুকুর আছে, সব কিছু মিলে আমার কাছে খুবই ভালো লেগেছে চেঞ্জিং করার জন্য। ফাইনালি আমরা গুলিয়াখালী সি বিচে চলে আসছি। আর আমাদের চন্দ্রনাথ পাহাড় থেকে গুলিয়াখালী সি বিচে সিএনজিতে আসতে মোটামুটি 20 থেকে 25 মিনিট সময় লাগছে। তো এই তো আমরা ওয়েট করতেছি সি বিচের কাছে যাওয়ার জন্য। আর এখানে আমরা আসার শুরুতেই ফার্স্টে নেমে আমরা হোটেলে খাবারটা বুক করে আসছি, কারণ এখানে আগে বুক করতে হয়। তো সবাই আগে সিএনজি থেকে নেমে আগে খাবারটা বুক করাটাই বেটার হবে, তারপরে গিয়ে বিচে এনজয় করাটাই আমার মতে সবচেয়ে ভালো হবে। আর হচ্ছে আমরা খাবারটা অর্ডার করছি একটা ভালো দেখে একটা হোটেলে। এখানে অনেক ধরনের হোটেল আছে, তো আপনারা যার যার মতো পরিবেশটা দেখে খাবারগুলো অর্ডার করবেন। এখানে বিভিন্ন ধরনের প্যাকেজে খাবারগুলো দেয়, যেমন আমাদেরকে কিছু প্যাকেজ বলছে, সেটা হচ্ছে ভাত, ডাল আনলিমিটেড, 2 আইটেমের ভর্তা দিবে, দেন হচ্ছে হয়তোবা পোয়া মাছ, তারপরে হচ্ছে রূপচাঁদা মুরগি, ব্রয়লার মুরগি যেটা। তো সব মিলে হচ্ছে 150 টাকার মতো। এই তো ছিল। এইখানে হচ্ছে এরকমই প্যাকেজগুলো থাকে, যেমন হচ্ছে আপনার গরুর মাংসের প্যাকেজ পাবেন, আরো বিভিন্ন ধরনের মাছের প্যাকেজ আছে। তো সবগুলাই হচ্ছে 150, 180, 200 টাকার মধ্যে হচ্ছে ওদের মানে প্রায় হোটেলগুলোতে প্রাইস যেটা এরকমই হচ্ছে একটা প্যাকেজ থাকে। তো আপনারা আপনাদের সুবিধা মতো বুঝে শুনে আপনাদের চয়েস অনুযায়ী আপনার খাবারগুলো আগেই অর্ডার করে চলে আসবেন। দেন হচ্ছে গোসল করে যখন আপনারা টায়ার্ড হবেন, ক্ষুধা লাগবে, তখন গিয়ে হচ্ছে খাবারটা খেতে পারবেন। আপনারা এখানে আসলে যেই জিনিসটা সবচেয়ে বেশি উপভোগ করবেন,
এখানের ভিউটা, এখানের ভিউটা এত বেশি সুন্দর। আপনারা যারা ঢাকায় থাকেন, যারা একটু নিরিবিলি জায়গায় ঘুরতে আসতে চান, এই জায়গাটা হতে পারে বেস্ট চয়েস। মানে খুবই নিরিবিলি একটা প্লেস। আর এখানে আপনার মোটামুটি চা পানি মোটামুটি সব কিছু পেয়ে যাবেন। আর এই তো একটু সামনে গেলেই সমুদ্র। আমরা এখন বাকিটা সময় সমুদ্রতেই কাটাবো। যেহেতু আমরা খুব টায়ার্ড ছিলাম তাই সমুদ্রে গিয়ে আর কোনো ফোন ক্যারি করি নেই, ওখানে গিয়ে জাস্ট আমরা শান্তিতে রিল্যাক্স করছিলাম। তারপর ওখান থেকে চলে এসে ফ্রেশ ট্রেশ হয়ে আমরা একদম ডিরেক্ট খেতে বসি, কারণ খুবই টায়ার্ড ছিলাম আর খুব ক্ষুধার্ত ছিলাম। তারপর আমরা এই প্যাকেজ নিয়েছিলাম, কি বলে এটাকে, রূপচাঁদা মাছ, তারপরে মাংস আর ভর্তা ভাতের একটা প্যাকেজ নিয়েছিলাম, যেটা তোমাদের আগেই আমরা বলেছি। তো এই প্যাকেজ দিয়ে আমরা মোটামুটি সুন্দরভাবে আমাদের লাঞ্চ করে নিচ্ছিলাম। আর খাবারের কোয়ালিটি মোটামুটি ছিল, আহামরি খুব ভালো ছিল না, তাই বেশি এক্সপেকটেশন রাখাটা উচিত হবে না। তারপর আমরা খাওয়া দাওয়া শেষে একদম রওনা হয়ে যাই আমাদের ঢাকার উদ্দেশ্যে বাস স্ট্যান্ডের জন্য। আর যেহেতু সেদিন অনেক গরম পড়ছিল তাই আমরা কোনোভাবে স্টেও করতে পারতেছিলাম না যে অন্য কোনো স্পটে যাব বা ঘুরবো। তাই আমরা ঠিক করি যে একদম বাসে চলে যাব এখন ঢাকার উদ্দেশ্যে। তাই আর যেহেতু ওখানে বাস কিছুক্ষণ পরপরই ছাড়ে, তাই আমরা একদম ডিরেক্ট বাস স্ট্যান্ডে এসে বাসে উঠে যাই। আর আমরা সেরকম আর কোনো ক্লিপস নিইনি, কারণ একদম টায়ার্ড হয়ে গেছিলাম, গরম পড়তেছিল খুব পরিমাণে। তো সেরকমভাবে আর আমরা কোনো ভিডিও নিইনি, জাস্ট আমরা এই দুটো স্পটে একটু ঘুরেছিলাম, একটু রিল্যাক্স করেছিলাম। আমরা বেশি স্পট ঘুরিনি, কারণ অনেক বেশি অসুস্থ হয়েও যেতে পারি এই গরমে। তাই তো তোমরা গেলে অবশ্যই একটু সিজনটা একটু মাথায় রেখে যাবা। বর্ষার সিজন বা সামার সিজনে একটু যাওয়াটা একটু অ্যাভয়েড করবা। তো আমাদের বাস ছাড়ে মোটামুটি 6:30টার দিক দিয়ে, আর আমাদের ঢাকায় পৌঁছাতে রাত 11টার মতো বেজে যায়। আর টায়ার্ড হয়ে পড়ার কারণে কোনো ধরনের ভিডিও আর নেওয়া হয়নি। তো এই ছিল আমাদের একদিনের সীতাকুণ্ড ট্রিপ। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা, আর ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওটা একটা শেয়ার করবা, আর আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেলটা অবশ্যই একটা সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে রাখবা। তো আজকের মতো এই পর্যন্তই, ভালো থেকো তোমরা সবাই, আল্লাহ হাফেজ।